আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, দিস ইজ মাহিনুল ইসলাম মাহিন। আপনারা দেখছেন আর্নিং লাভার। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ফোন ভেরিফিকেশন করতে হয়। পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি যে মাইক্রো ওয়ার্কার্স পেমেন্ট দেয় কিনা, একদম লাইভ সরাসরি আমি আপনাদেরকে মাইক্রো ওয়ার্কার্সের পেমেন্ট প্রুফ দেখিয়েছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। এখান থেকে লিখব মাইক্রো ওয়ার্কার্স। এখানে মাইক্রো ওয়ার্কার্সে ক্লিক করে দেব। এখান থেকে দেখেন কিছু অপশন আসতেছে, রেজিস্টার। আমি এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেব। রেজিস্ট্রেশনে ক্লিক করলেই আপনি এই পেজে চলে আসবেন। এখান থেকে বলতেছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম এগুলো দিতে, তারপরে জেন্ডার এগুলো দিয়ে নিতে। আইডি কার্ড অনুযায়ী আমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে নিচ্ছি। মিডল নেমে অপশনাল লেখা আছে, তাই আমি মিডল নেমটা দেব না, আর আপনারা চাইলে মিডল নেম দিতে পারেন। তো এখানে জেন্ডার সিলেক্ট করতে বলছে, আমি জেন্ডারে ইমেল সিলেক্ট করে দিলাম। তারপর কোম্পানি অপশনাল। কোম্পানি হচ্ছে আপনি কি করেন বা কোনো কিছু করেন কিনা, আপনার কোনো কোম্পানি আছে কিনা ওইটা দেওয়ার দরকার নেই, এই বক্স খালি রাখবেন। তারপর ডেট অফ বার্থ, জন্ম তারিখ। তো জন্ম তারিখ বা ডেট অফ বার্থটা আমরা অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দেব। মাস, ডেট, তারপর বসিয়ে দিচ্ছি ইয়ার। এভাবে স্ল্যাশ দিয়ে নিতে হবে, যেহেতু তারা এখানে দেখাচ্ছে যে স্ল্যাশ দিতে, তাই আমি এখানেও স্ল্যাশ বসিয়ে ঠিক ওইভাবেই পূরণ করে দিচ্ছি। তো ডেট অফ বার্থের পরে লেখা আছে ইমেল, আমি আমার এখান থেকে ইমেলটা বসিয়ে দেব। আপনারা আপনাদের ইমেল বসাই নেবেন। ইমেল বসানোর পরে এখানে বলতেছে অ্যাড্রেস, ঠিকানা। আইডি কার্ডের পেছন অনুযায়ী সবগুলো ঠিকানা বসিয়ে নিচ্ছি। আপনারাও আইডি কার্ডের পেছনে যেভাবে আছে ঠিক এইভাবে কমা দিয়ে সবগুলো বসিয়ে দিবেন। তারপরে দেখেন দ্বিতীয়টাতে আমি কুমিল্লা বসিয়ে দিলাম। এরপরে দেখেন এখানে বলতেছে যে জিপ কোডটা আমি জাস্ট এখানে নিউ একটা ট্যাব ওপেন করছি, আর এখানে জিপ কোড লিখে সার্চ দেব। জিপ কোড কোন জায়গার সার্চ দেব, আমার থানার নাম লিখবো। আমার থানার নাম হচ্ছে মুরাদনগর, তাই আমি মুরাদনগর লিখছি, MURAD। তো মুরাদনগর লিখে এখানে জাস্ট সার্চ দিয়ে দেব। দেখেন এখানে এইটা জিপ কোড না, জিপ কোড 4 সংখ্যা থাকবে। দেখেন এইটা হচ্ছে আমার জিপ কোড 3540, তাই আমি এটা কপি করছি এখান থেকে, আর এখানে গিয়ে পেস্ট করে দিই। জিপ কোড পেস্ট হয়ে গেল, জিপ কোড দেওয়া। তারপর এই পর্যায়ে বলতেছে সিটি হবে কুমিল্লা। তো রিজিয়নে আমরা বাংলাদেশি সিলেক্ট করে তারপর এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। টার্মস অ্যান্ড পলিসির মধ্যে আমরা এগ্রি কিনা এখানে টিকবক্স দিয়ে দেব, তারপর সাবমিট করে দেব। দেখেন এখানে আমাদের আরেকটু কাজ বাকি আছে। মোট 8টা সংখ্যা ব্যবহার করতে হবে পাসওয়ার্ডে, এবং 3টা লেটার ব্যবহার করতে হবে। এর মধ্যে 3টা এবিসির মধ্যে 3টা ব্যবহার করতে হবে, এবং পাশাপাশি আপনি 2টার বেশি লেটার একসাথে বসাইতে পারবেন না পাশাপাশি। তারপর বলতেছে আপার কেস, বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো থাকতে হবে, এবং নাম্বার থাকতে হবে যে কোনো একটা। তারপরে স্পেশাল ক্যারেক্টার, এই যে @ লাইক দিস, এগুলো একটা থাকতে হবে। তো আমরা এই অনুযায়ী পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমি এখানে সাবমিটে ক্লিক করে দেব। দেখেন এখানে বলতেছে ইউ অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, তার মানে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম। এর মাধ্যমে আমরা এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব। তো আমরা আমাদের এই ইমেলটাতে, যে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুললাম, সেই ইমেলে চলে যাচ্ছি। দেখেন এখানে আমার জিমেলে কিন্তু মেসেজ চলে এসেছে, নো রিপ্লাই, ওয়েলকাম টু মাইক্রোওয়ার্কার্স। আমি জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে এই যে লিঙ্ক দিছে তারা, এই লিঙ্কে আমি ক্লিক করে দিলেই আমার অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে বা ভেরিফাই হয়ে যাবে, ইমেল ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে। এখানে বলতেছে যে আমার এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে এখানে ক্লিক করতে, আমি ক্লিক করে দিলাম। কনগ্রেচুলেশন, আমরা কিন্তু এখন আমাদের অ্যাকাউন্টটা সফলভাবে ক্রিয়েট করে ফেলেছি। অ্যাকাউন্ট অপশনে চলে যাচ্ছি।
অ্যাকাউন্ট অপশনে দেখেন আমার সব কিছুই দেওয়া আছে, মোটামুটি বাংলাদেশ ফোন নাম্বারে দেওয়া আছে এনএ, মানে ফোন নাম্বার আমি কোনো দেইনি, এই জন্য এনএ লেখা শুভ। আমি ফোন ভেরিফিকেশনের জন্য চেঞ্জে ক্লিক করছি। চেঞ্জে ক্লিক করার পরে অটোমেটিক আমাদের বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে। আমি জাস্ট এখানে নাম্বারটা দিয়ে দেব। নাম্বারটি দিয়ে এখান থেকে আমি জাস্ট সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করে দেব। চেঞ্জে ক্লিক করার পর বলতেছে ব্যাক টু অ্যাকাউন্ট সেটিং, বলতেছে আমাকে ফোন নাম্বার আপডেট ফরম্যাট অটো কারেক্ট ওয়ান স্টেপ ইউ শুড ভেরিফাই ইয়ার ফোন নাম্বার, ভেরিফাই ফোন নাম্বার। আমি জাস্ট এখানে ক্লিক করে দেব ভেরিফাই ফোন নাম্বার। এই লেখাটা লিখে আমাকে জাস্ট এই নাম্বারে একটা SMS পাঠাইতে, আমার যে ফোন নাম্বার সেটা থেকে পাঠাইতে হবে। এই যে লাস্টে যেটা 08 সেই নাম্বার থেকে পাঠাইতে হবে। পাঠানোর পরেই তারা আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই করবে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি আমার মোবাইলে অ্যাক্টিভ লিখে এই নাম্বারে একটি মেসেজ পাঠিয়ে দিয়েছি। দেখি আমি রিফ্রেশ দিয়ে দেখেন এখানে বলতেছে ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড, তার মানে আমার মেসেজটা তাদের কাছে পৌঁছে গেছে। তো এইটুকুই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।